नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। तोमादेरके राखी कुकिंग रूम चैनल थेके वेलकाम। यदि तोमादेर भिडियोगुलो भालो लागे भिडियोटा भालो लागे प्लिज एकटा लाइक कमेंट शेयर सबस्क्राइब करे दिओ और फेसबुक थेके देखले परे एकटा फलो करे दिओ। तो एखानटाय आमी पेঁয়াজ निয়েছি। तो आजके बानाबो आजके तोमादेरके बानिये देखाबो चिंगड़ी माछ दिए लाउ पाता भाजी। तो खूबी सुंदर ये रेसिपिटा तोमरा एकबार देखो, देखबे खूबी भालो लागबे। पुरोटा भिडियोटा देखो, देखबे अनेक सुंदर लागबे तोमादेर ये भिडियोटा। तो प्रथमे आमि एखानटाय एकटु बड़ो साइजेरই पेঁয়াজ निয়েছি। पेঁয়াজটাকে खूब सुंदर करे कुचि कुचि करे केटे निয়েছি। तो एखाने आमि कयेकटा रसुन निয়েছি। तो रसुन निये आमि पेঁয়াজটা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। तो एरपर आमि एखानटाय टमाटो देब। एटा आमि छोटो साइजे टमाटो निয়েছি। तो टमाटोटा आमि कुचि कुचि करे खूब सुंदर करे एटाके केटे नेब। तो এইভাবে टमाटोटा केटे निलाम। तो মাঝখান দিয়ে এক কাটা মতন কেটে নিলাম। টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি কিছু জিনিস মিক্সচার করে নেব। তো এতে আমি পেঁয়াজ দিয়ে দেব। যে পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম। তো বেশি পেঁয়াজ দিলাম না। তো রসুনগুলো এখানটায় আমি দিয়ে দিলাম। কয়েকটা রসুন আমি এখানে দিয়ে দিলাম আর টমেটোও দিয়ে দিলাম। এরপর আমি এখানটায় কাজু বাদাম দিয়ে দিলাম। কয়েকটা কাজু বাদাম এখানটায় আমি দিয়ে দিলাম। তো এখানটায় আমি বাদাম দিয়ে দিলাম। কয়েকটা বাদাম আমি এখানটায় দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানটায় পোস্ত দিয়ে দিলাম। এখানে আমি এক মুটকি মতন পোস্ত আমি এখানে দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ভালো করে মিক্সচার করে নেব। তো মিক্সচার হয়ে গেছে আমার। এ দেখো কত সুন্দর করে আমি মিক্সচার করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে মিক্সচারটা। পুরো মিক্সচার পেস্ট তৈরি হয়ে গেছে একটা। তারপরে আমি এখানে একটা বাটি নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে এই বাটির মধ্যে নিয়ে আমি নুন দিয়ে দিলাম। তারপরে একটুখানি নুন দিয়ে মানে হাফ চামচের মতো নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে মেখে নিয়ে কড়াইতে এটাকে ভেজে নেব। তো আগেই আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখে দেব। তো চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিতে হবে। বেশি চিংড়ি মাছ ভাজলে হবে না, তাহলে তিতে হয়ে যাবে। তো চিংড়ি মাছটাকে আমি হালকা ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। তো এইভাবেই রেসিপিটা করতে হবে। তো এই রেসিপিটা খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা দেওয়ার পর যেটা আমি মিক্সচার করেছিলাম, পেস্ট তৈরি করেছিলাম কাজু বাদাম পেঁয়াজ রসুন টমেটো দিয়ে যেটা পেস্ট করেছিলাম সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম। এরপর আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো খুন্তি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তো লঙ্কা আমার দেওয়া হয়নি, তো লঙ্কাটা পেস্ট আগেই করে রেখেছিলাম। তো এখানটায় আমি লঙ্কাটা দিয়ে দিলাম এক চামচের মতন। তো তোমরা লঙ্কাটা বুঝে শুনে দিও। তো এই লঙ্কাটা আমি দিয়ে তারপরে আরেকটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তো এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানটায় নুন দিয়ে দিলাম। তো এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। তো হাফ চামচের মতো নুন দিয়ে আমি এখানটায় হলুদটা দিয়ে দেব। তো এখানে আমি হলুদটাও ঠিক হাফ চামচের মতনই হলুদটা দিলাম। তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তোমরা ততক্ষণে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো নতুনদের জন্যে অনেক অনেক ভালোবাসা, পুরনোদের জন্যেও অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাদেরকে অনেক অনেক আমাকে সাপোর্ট করেছো। তো এখানে আমি ধনেপাতাটা কুচি করে নিচ্ছি। ধনেপাতাটা দিয়েই আমি এটাকে নামিয়ে নেব। তো আমার অলরেডি ওটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি এখানটায় ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা কুচি দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
তো খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েই আমি এটাকে নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, এইভাবে তৈরি করতে হবে। তো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এরপর আমি এখানে লাউ পাতাগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে আমি এখানটা জল ঝেড়ে নিয়েছিলাম। এখন আমি এটা পেস্টটা দিয়ে দেব। তো এখন আমি যেই মশলাটা তৈরি করেছিলাম পেস্টটা দিয়ে একটা তরকারি মতন তৈরি করেছি, সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম। তো তারপর আমি চিংড়ি মাছের ভাজিগুলো সব দিয়ে দিলাম, মানে একটা দুটো করে দিয়ে দিলাম। এখানে আমি 4-5টা মতন এরম করে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মুড়ে নেব। তো এইভাবে আমি মুড়ে নিচ্ছি। তোমরা যেভাবে সম্ভব পারো মুড়ে নিতে পারো লাউ পাতাটা। তো এইভাবে আমি মুড়ে নিচ্ছি, তোমরা এইভাবেও এই লাউ পাতাটা মুড়ে নিতে পারো। এটাকে দড়ি দিয়ে বেঁধে নেবে। তো আমি দড়ির ব্যবস্থা করিনি, দড়ি দিলে খুব ভালো হতো। তো আমি এখানটায় একটু কাঠি দিয়ে আটকে দিলাম। তো আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। তো এইভাবে বাকিগুলো তৈরি করে নিয়ে তারপরে আমি এটাকে ভেজে নেব। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এইভাবে 4-5টা মতন চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে এইভাবে ফোল্ড করে বেঁধে নেব, মানে ফোল্ড করে এরকম করে নিয়ে নেব। তারপরে গিয়ে আমি একটি কাঠি দিয়ে এটাকে গেঁথে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেলটাকে গরম করে নিয়েছি আগেই। তারপরে এখন আমি লাউ পাতাটাকে ভালো করে ভেজে নেব। উলট পালট করে, মানে উল্টে পাল্টে এই লাউ পাতাটা ভেজে নিচ্ছি। এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে আমি বাকিগুলোও এইভাবে তৈরি করে নেব। তোমরাও এইভাবে তৈরি করতে পারো। দেখো খুবই ভালো খেতে, টেস্টিও। তো খুবই ভালো হয়েছে। যেদিন আমি এটা তৈরি করেছি অনেক অনেক সুন্দর হয়েছে, আর এতটা টেস্টি হয়েছে বলার মতো নয়। তো আমি আরেকটাও দিয়ে দিলাম। এইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তো তোমরা আমার এই ভিডিওটা যদি দেখে থাকো, যদি খুবই সুন্দর লাগে, খুবই দেখতে ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। প্লিজ একটা সাবস্ক্রাইব করো। আর পুরো ভিডিওটা দেখে জানিও আমাকে, যে কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা কেমন হয়েছে। তো আমি এটাকে ঢেলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। তো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তো ভেঙে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে। খেতে তো খুবই ভালো হয়েছে, ভাত দিয়েও খেতে অসাধারণ লেগেছে। তো এখনকার মতন এখানেই আমি শেষ করছি। তো ভিডিওটা তোমরা সবাই খুব খুব ভালো থেকো। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার আসছি অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে, অন্য কোনো রান্না নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।